ভেজে নেব। থালার তলায় ভালো করে ভাজা হয়ে গেছে। চিংড়িটা ভালো করে ভেজে নেব। তো শক্ত হয়ে যাবে, এইরকম আমি নরম হালকা করে ভেজে নেব। দেবো টমেটো বাটা, তখন কষতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে, যেন পুরো মাংস কষানো হচ্ছে। গাছ খাস কষানো থাক, একটু পরে নামিয়ে নেব। নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আজকে আমি বানাবো একদম কাজবাড়ি স্টাইলে এঁচোড় চিংড়ি। বাগান থেকে আপনাদের দাদা এঁচোড় কেটে নিয়ে চলে এসেছে। আপনাদের কেমন করে বানাই, কীভাবে বানাই, আপনাদের জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এবার এঁচোড়টা কেটে নেব। একদম টাটকা এঁচোড় বাগান থেকে কেটে নিয়ে চলে এসেছে। একটা ছোট্ট গাছের আপনাদের দেখাবো। আজকে সময় পাইনি, আপনাদের দাদা কেটে নিয়ে চলে এসেছে। আরও দুটো হয়ে রয়েছে, তাই একদম টাটকা আটা পড়ছে। এটা খেতে দারুণ লাগবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো করে বানাবো। এঁচোড় কাটতে গেলে সবসময় হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে, নাহলে হাতে আটা লেগে যাবে। করছি একদম, এঁচোড়টা করছি। মাঝখানেরটা কেটে বাদ দিতে হবে, আর একটু ডিপ করে ছাড়াতে হবে। এরকম করে কেটে নিয়েছি। আর এঁচোড় কেটে সবসময় জলে দিতে হয়, নাহলে কালো হয়ে যাবে। আর আলু কেটে নেব। এরকম করে বড় বড় করে কেটে নেব। নেব এই পিঠের নোংরা এরকম করে সবগুলো বেছে নেব। আমি শুকনো খোলায় মশলাটা ভেজে নেব। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ। এবার ছাড়লে নামিয়ে নেব। আমি এবার নামিয়ে নেব, খুব সুন্দর গন্ধ বেরিয়ে। এবার আলু এঁচোড় সিদ্ধ করার জন্য কড়াই জল দিয়ে দেবো। অল্প একটু লবণ, একটু হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। কেটে ধুয়ে রাখার আলু সব সিদ্ধ করবো, পুরো নয়।
আলু আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি এই জলে এই নুন হলুদ ফুটন্ত জলে আমি এঁচড়গুলো সিদ্ধ করে নেব। আলু সিদ্ধর জলে আমি আলাদা করে জল দেবো না, এতে আমি সিদ্ধ করে নেব। এঁচড়টা সিদ্ধ হতে থাক, এবার ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। এঁচড় আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার এই আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি এবার ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব আলুটা। ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। আর এই তেলে এঁচড়গুলো ভেজে নেব। থালার তলায় জল আছে, ওই জন্য এরকম বড়। ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কড়াই তেল দিয়ে দেবো, লবণ হলুদ মাখিয়ে নেব। চিংড়িটা ভালো করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। আমি এবার তুলে নেব। খুব ভালো করে কড়া করে ভাজলে মাছের মতো করে, তাহলে চিংড়িগুলো শক্ত শক্ত হয়ে যাবে। এইরকম আমি নরম হালকা করে ভেজে নেব। লঙ্কা, দারচিনি, এলাচ, তেজপাতা, একসঙ্গে লবঙ্গ, চিংড়ি ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দেবো। সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো 2 চামচ আদা, 2 চামচ রসুন একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো টমেটো বাটা। তখন কষতে থাকবো যতক্ষণ না গন্ধ যাবে। টমেটোটা কষে কষে এর গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ এরকম কষতে হবে। আমি সামান্য একটু জল দেবো, দিয়ে টমেটোটা ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে আমি টমেটোটা এরকম কষাতে থাকবো। যতক্ষণ না টমেটো থেকে তেল ছাড়বে, মশলা থেকে তেল ছাড়বে, ততক্ষণ এরকম কষাতে হবে। দিয়ে দেবো অল্প একটু চিনি। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো আমি এঁচড়টা, দিয়ে ভালো করে কষাবো। এবার একটু এটা ভালো করে কষাতে থাকবো। এর ভিতরে জলটা বেরিয়ে আসবে, মশলাটা ভিতরের মধ্যে ঢুকে যাবে, তবে খেতে মাংসের মতো স্বাদ লাগবে। ভালো করে কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে, যেন পুরো মাংস কষানো হচ্ছে গাছ খাসি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, এবার দিয়ে দেবো।
এবার আমি দিয়ে দেবো লবণ, লবণটা আন্দাজ মতো। এবার শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি এই মশলাটা এবার দিয়ে দেবো, ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি এইটা এবার দিয়ে দেবো। এইটা দিলে দারুণ স্বাদ আসবে। চিংড়িগুলো দিয়ে দেবো, ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়ির সঙ্গে একটু ভালো করে ইঁচড়টা, ভেজে রাখা চিংড়ির সঙ্গে ইঁচড়টা ভালো করে কষিয়ে নেব। দেবো অল্প একটু জল। আমার হয়ে গেছে, আমি এবার ঘি গরম মশলা দিয়ে কমপ্লিট করবো। আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, দিয়ে দেবো একটু গরম মশলা, কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে এই উনুনে বসানো থাক, একটু পরে নামিয়ে